যে লঙ্কা পাকলে লঙ্কাও মিষ্টি হয়। আমি জানি যে লঙ্কা এই লঙ্কাটা পাকিছে আমার কাছে মিষ্টি হয়ে যায়। আরে বাপরে বাপ, এখন শুরু হতে চলেছে এই কাকু এই যে 1 কিলো লঙ্কা আছে, এই 1 কিলো লঙ্কা সম্পূর্ণটা খেয়ে নিতে পারবে এবং শুধু খাবে না, এবং এই লঙ্কা বেটে নিজের গায়ে চোখে নেবে। এটা এই কাকু এখন দেখাবে আমাদের, ঠিক আছে? এই আর যতটুকু জানার এই কাকুর কাছ থেকে আমরা জেনে নেব। হ্যাঁ, এই কাকুর কাছ থেকে যতটুকু জানার জেনে নেব। আর সমস্যা হয় না আপনার এই যে এত লঙ্কা খাবেন? আমার এই লঙ্কা যদি প্রতিদিন সকালবেলা 500, দুপুরে 500, রাত্রে 500, 1.5 কিলো লঙ্কা হলে আমার হয়, কোনো অসুবিধা হয় না। কি নাম আপনার? শেখর শিকদার। এই লঙ্কা ঝাল লাগে না তোমার গালে? আমার এই ঝাল লাগে না। আমি এই 1 কিলো 1.5 কিলো পর্যন্ত খাইয়ে লাই দেবো। হ্যাঁ, তবে তার ঝালটা লাগবে না। যদি বিশ্বাস না হয় এই বাটিয়ে লঙ্কা বাটিয়ে এরকম চোখের ভিতর ভরে দেবা সব জায়গা দিয়া। আচ্ছা, আমার তুমি খাওয়া শুরু করো তো দেখি কিরকম ব্যাপারটা কিরকম দাঁড়ায় দেখি। লঙ্কা আমি এই আমি আমি শুনেছি শুধু। আরে বাহ, কিন্তু অসাধারণ ব্যাপার। না, আমি একটা খেয়ে দেখি, দাঁড়ান। ওরে বাবা, অনেক দিনের আমরা দেখি, এরকম খাই, আমরা অনেক দিনের দেখতেছি। অসাধারণ অসাধারণ, বিশাল ব্যাপার। অসাধারণ, আমরা অনেক দিনের দেখতেছি এরকম লঙ্কা খায়, গায়ে নবে, চোখে মুখে নবে। মানে এই যে লঙ্কা, এই যে পাকা লঙ্কা পুরো আমার চোখের ভেতরে এরকম ভরে দেবা, আমার চোখ আরো ভালো হবে। চোখ আরো ভালো হবে। এই চোখের ভেতর ভরে দেবা, এই লঙ্কার রস চোখের ভেতর গেলে আমার চোখের দৃষ্টি শক্তি বাড়বে। কি অদ্ভুত কথা! অদ্ভুত তো, সম্পূর্ণটাই তো অদ্ভুত ব্যাপার। আচ্ছা, এই লঙ্কা যদি এখন বেটে যদি আপনাকে যদি চোখে লঙ্কা পট্টি দেওয়া হয়, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই? আরো ভালো হবে আমার চোখে, অনেকদিন মানে জ্যোতি বাড়বে, এরকম একটা ব্যাপার। মানে তাহলে আপনি মুখে এরকম করে ডলতে পারবেন এই লঙ্কা ফেস ওয়াশের মতো? মুখে কেন, সারা শরীরই ডলবো, সারা শরীর। সারা শরীরে? আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো ঝাল লাগবে না আপনার? তাহলে একটা ট্রাই হয়েই যাক কি? জ্বলছে কিভাবে উনি চোখে দেখেন লঙ্কাগুলো? এই যে পাকা লঙ্কা, এই পাকা লঙ্কা গুলো আমার কাছে মিষ্টি লাগে। আরে বাবা, এই পাকা লঙ্কা না, এগুলো করে শুধু চোখেই ডলি, এগুলো খাই না কেন, এগুলো মিষ্টি লাগে। এই যে আরে বাপ রে বাপ, আরে আর আর কটা বেশি করে না। আর আচ্ছা, এই লঙ্কা কটা বাটা যাবে? বাটো তো কি লঙ্কা কটা বাটো। মানে হঠাৎ করে আপনি শুরু করলেন কবে থেকে লঙ্কা খাওয়া? এই মাস দিয়েছে। মানে আগে কোনোদিন খেয়ে রেখেছেন? আগে তো ছোটবেলাতে খাই, মানে ঝাল লাগতো না? ঝাল লাগে না। আমার তো ঝালেতে এখন কত বছর বয়স ছিল তখন আপনার? ধরেন 2 বছর বয়স থেকে খাওয়া শুরু হচ্ছে। আচ্ছা, আমার বয়স যখন 2 বছর তখন থেকেই লঙ্কা খাই। আগে প্রতিদিন এমন এমন দিন গেছে 1 কিলো 1.5 কিলো খাইলাইছি। আচ্ছা, মানে খিদে পেলে লঙ্কা খেয়ে লঙ্কা খাই নিতাম। আচ্ছা, তুমি নাকি আমাকে, আমি আবার শুনছিলাম যে তুমি নাকি সবার সঙ্গে চ্যালেঞ্জ করতে চাও এই ব্যাপারটা। আমার ধারণা হ্যাঁ, পৃথিবীতে কেউ পারবে না আমার সঙ্গে লঙ্কা খেয়ে, কারণ আমি তো সব সময় খেতে পারি। আমি এই অনার্গ থাকবো, মানে এটা দিনে তুমি যখন তখন খেতে পারো? যখন তখন, যে মুহূর্তে, রাত্রে কও, দিনে কও। এদিকে আসো তো, এদিকে আসো, এদিকে আসো, তোমরা একটু এদিকে আসো। হ্যাঁ, ব্যাপারটা আমরা বুঝতে পারছি না, মানে ইনি খেয়ে যাচ্ছে, একটা অদ্ভুত বিষয়। যে সময় খাতে কবে সেই সময় ভাববে হয়তো ভিডিওটা এডিটিং করা রয়েছে, তাই না? অনেকে ভাব বিশ্বাস কেউ করতে পারবে না আপনি যে লঙ্কা চোখে ডলছেন। প্রতিনিয়ত কিন্তু খেয়েই চলেছে। আরে আমার ডলবে, আমার ইয়েরবে, সব কিছু আর আমি প্রথম জানছি এই মুড়ো ভরি ডাহো দেন, সবাই কবে একই কথা, একই কথা কবে। কি অবস্থা বাপরে, এইভাবে লঙ্কা খাচ্ছে, মানে কিছু কোন রকম কোনো ফিল হচ্ছে না। মানে দেখতে পাচ্ছো যে গালের মধ্যে যে একটা ঝাল লাগলে যে একটা ব্যাপার থাকে, যে জ্বলছে, এটা কিন্তু ওনার মধ্যে কোনো এই যে পাকা লঙ্কাটা, এই যত আমার চোখে ঘষবো তত আমার চোখের আরো উপকৃত হবে। বাবা, এই লঙ্কা বাটিয়া, এই লঙ্কা দিয়ে পটি দিয়ে চোখে নলি। আচ্ছা, লঙ্কাটা একটু বাটো, লঙ্কাটা একটু বাটো। হ্যাঁ, লঙ্কাটা একটু বাটো দেখি। বাপরে বাপ, আমি একটু দেখি কি অবস্থা বাপরে। আচ্ছা, এই যে লঙ্কাটা এখন সম্পূর্ণটা তোমার মুখে মাখিয়ে দেওয়া হবে ফেস ওয়াশের মতো। হ্যাঁ, এই ফেস ওয়াশের মতো মাখিয়ে দেবো না, আমি নেবো। হ্যাঁ, তোমরা পারবা? আমরা ধরলে তো ঝাল লাগবে, এমনিতে আমি একটা খেয়েছি,
তোমরা হ্যাঁ। বললে সহ্য করতে পারবো না। আমি সহ্য করতে পারবো না, সত্যি সহ্য করতে পারবো না। একটু এই ফেস যে ওয়াশের মতন এই যে লঙ্কা, এই যে চোখের ভিতর পটি নিয়ে নেবো। আচ্ছা আচ্ছা, একটু ফেস ওয়াশের মতন মাখো তো মুখে মুখে। ও ভাই সাহেব, অসাধারণ প্রতিভা, অসাধারণ। মানে এই বিষয়টা তোমার কিছু হচ্ছেই না, কিচ্ছু হবে না, কারণ তো আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, আপনি তো বাড়িতে রান্না করেন, আর ইনি তো প্রচুর লঙ্কা খায়, তাহলে কিভাবে ঝাল দেন? ওই আমি যা খেতে পারবো সেইটুকু দিই, সেই পরিমাণে দিই, তাছাড়া আর বেশি না। উনি বলবে না যে আমার ঝাল কম হয়ে গেছে কি স্বাদ হয় নাই, উনি বললে কি আর একটু দিলে আর একটু স্বাদ ভালো হতো। আচ্ছা, তো দেখো দাদা, এই যে লোকটা এখনো কিন্তু প্রতিনিয়ত খেয়েই চলেছে। মানে দর্শক বিন্দুরাও দেখতে পাচ্ছে যে এক নাগারে কিন্তু এই লোকটা কিন্তু প্রতিনিয়ত লঙ্কা খেয়ে চলেছে, প্লাস ফেস ওয়াশের মতন মুখে লঙ্কা গুলো পুরো ডলে নিয়েছে। এখন কাকু এখনো খাচ্ছে প্রতিনিয়ত, এই পুরো লঙ্কাটা খেয়ে শেষ করাবে, এটা আপনারা দেখবেন। আর আপনি কি কাজ করেন? সেন্টারিং কাজ করি। বাড়িতে আমার মা আছে, হ্যাঁ, ছেলে আছে, মেয়ে বিয়ে দিছি, আচ্ছা, আর ছেলের মা আছে। এই যা খাই এটা তো কোনো কেউ পারে না, এটা ওই পাগলই আশীর্বাদ করছে। মানে আপনার বাড়ি এখানেই? হ্যাঁ, পাশের বাড়ি আমার। আচ্ছা, আপনি কতদিন ধরে দেখছেন এই লঙ্কা ওই 1 খাচ্ছেন? মাস ধরে খাচ্ছে এইভাবে কন্টিনিউ। আচ্ছা, আপনি খালি ঝাল লাগবে, আমি খালি ঝাল লাগবে, কিন্তু ও খাচ্ছে আপেলের মতো খাচ্ছে, সেটাই তো দেখছি। এই যে আপেলের মতো খাচ্ছে। ওর কাছে জিজ্ঞেস করেন, বলবে আপেল খাচ্ছে। লোকের কাছে লোকের কাছে পৌঁছুক, সারা পৃথিবী ছড়াই যাক। এই যে দেখো, আমি আগে একবার খাইয়ে দিয়েছি, এখন আবার দিচ্ছি খাইয়ে। কতগুলো দেন খাচ্ছে, কতগুলো একসাথে একসাথে সারাটা। কতগুলো খাচ্ছে, মানে সত্যি একটা শাক পাতার মতন খেয়ে নিচ্ছে, ঘাসের মতো খেয়ে নিচ্ছে। এটা ভাবার বিষয়, মানে মাথা নষ্ট। একসঙ্গে 500 লঙ্কা অলরেডি খাওয়া হয়ে গেল। হ্যাঁ, মাথা পুরো নষ্ট। এই মানে ভাবার বিষয়, এইগুলো এখনো আছে। এগুলো কটা বাটো, আর কটা বাটো নাকি, আর কটা বেটে দাও। কাকার এখনো মুখে ফেস ওয়াশ দেবো, পাবলিককে এখনো দেখানোর বিষয় আছে। হ্যাঁ, আর পাবলিককে দেখানো, আপনাদের দর্শক বিন্দুর উদ্দেশ্যে বলছি, এই জিনিসটা আপনাদের দেখার বিষয় আছে। অলরেডি তো আপনারা দেখতে পেয়েছেন 500 লঙ্কা অলরেডি শেষ করে ফেলেছে। আর অল্প কিছু, কাকাকে আর কষ্ট দেব না, কাকার কষ্ট হয় না, মানে আমরা আর নিজের আর কষ্ট পেতে চাই না যে এইভাবে মানে বারবার বলে যাচ্ছি, কিন্তু অলরেডি লাইভ চলেই যাচ্ছে যে বিষয়টা খেয়েই চলেছে। হ্যাঁ, মানে সত্যি একটা অসাধারণ ভাববার বিষয়, যে অদ্ভুত বিষয়, অদ্ভুত, অসাধারণ অসাধারণ। হ্যাঁ, এই যে পাকা পাকা লঙ্কা, আর যারা দেখছে বিষয়টা দেখুন, আপনাদের কেমন লাগছে আপনারা একটু বলুন। যে ব্যাপারটা ইনি যে চোখে মুখে ডলে নিচ্ছে, এই যে আমি নিজের চোখে এই যে ডলে দিচ্ছে, এই যে মানে যদি কেউ বিশ্বাস না করতে চায়, এই যে আমি ডলে দিলাম। হ্যাঁ, তাই এই যে ব্যাপারটা দেখো, যে আমি ডলে দিচ্ছি, কিছু হচ্ছে না। মানে এটা একটা সত্যি মাথা ঘুরে যাচ্ছে আমার। কাকি আর কিছু করা লাগবে না, ওই কটাই দাও। আমরা বিশ্বাস করে নিয়েছি যে কাকুর সত্যি এই ক্ষমতাটা আছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি মানে কাকুর যে এই যে প্রতিভাটা আছে, আমরা নিজেরা দেখে আমাদের কেমন লাগছে, গাছ ঝিমঝিম করছে ব্যাপারটা, মানে যে এত লঙ্কা কেউ খেতে পারে। হ্যাঁ, আর বাড়তে হবে না, ছাড়ো ছাড়ো ছাড়ো। আমরা বিশ্বাস করে নিয়েছি অলরেডি যে কাকু এটা পারে। কাকুর নাম হচ্ছে কি বললো? শেখর শিকদার। শেখর শিকদারের বাড়ি হচ্ছে রানাঘাট 2 নম্বর ব্লক, আইসমালি বেলেহাটি পাড়া। ঠিক আছে, শেখর শিকদার নামক লোকটা যে এত সুন্দর একটা প্রতিভা। এই যে এটা ভালো করে দেখ দেখ দেখ। হ্যাঁ, কেউ দিতে পারবা? আমার হাতে দিলে আমার ঝাল লাগবে, আমি পারবো না, এটা অসাধারণ। এই যে জল দিয়ে, এখন জল দিয়ে নেবে, যদি ব্যাপারটা রসকস না থাকে, ব্যাপারটা ফেস ওয়াশের মতন নিতে বলেছি, এখন এবার জল দেবে। ঠিক আছে, ওরে বাবা, ও মাই গড, কি হচ্ছে কাকু? কাকুর কিছু হবে না তো? আরে না, হ্যাঁ, ওই তোরা দেখ না। ও মাই গড, আমার মাথা ঘুরছে। আমরা কি খালি খালি করছি? ওরে ভগবান, সত্যি আমার বিষয়টা জানি না। ঘুরছে, মাথা নষ্ট পুরো। নিচ্ছে পুরো, খাচ্ছে। 50,000 টাকা বেড থাকলো, যদি কেউ চ্যালেঞ্জ করতে পারে 50,000 টাকা দেওয়া হবে। 50,000। কাকুর তরফ থেকে এখানে অলরেডি 700 লঙ্কা শেষ হয়ে গেছে। এই কুল মিলিয়ে আর হয়তো 200-300 আছে। ঠিক আছে, অলরেডি 700 লঙ্কা কাকু শেষ করে ফেলেছে। এখন আপনাদের ব্যাপারটা পুরোপুরি সম্পূর্ণ লাইভ দেখানো হলো। এবার বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা আপনারা কাছে এসেই প্রমাণ পাবেন। আপনাদের যদি অবিশ্বাস হতে পারে, আপনারা চলে আসুন কাকুর বাড়িতে। বাস্তব যেটা, এটা তো অস্বীকার করা যাবে না।
হ্যাঁ। বাস্তব যেটা সেটা স্বীকার করতেই হবে। আমি বললাম তো আমরা বহুদিন ধরে আর খাতি দেখছি। আমি বাজারে যে বহুবার বলেছি, লোকে বিশ্বাস করে নাই। তা বাজারে যে কয়েকবার খাইয়ে ভিডিও ছাড়ছে, হুম। হ্যাঁ, তারপরে লোকে বিশ্বাস করছে। এগুলো আমাকে নিজেকে চোখ দিয়ে দেখা অলৌকিক শক্তি। অলৌকিক শক্তি। এইভাবে ব্যাপার হলো কি, আমার বয়স 70-এর উপরে, ঠিক আছে। এই যে মন্দিরটা যে গোসার, এনারা আমরা চোখ দিয়ে দেখি নাই। এখনই ওখানে অলৌকিক ঘটনা আছে। কিরকম জানেন? গোপালগঞ্জ টাউনের থেকে আপনি চিনি কিনে নিয়ে যাবেন, ওই আশ্রমে দেবেন, আপনি গালে দেবেন লবণ। আচ্ছা। চিনি আপনি কিনে নিয়ে আসেন, কিন্তু গালে দিলি লবণ। আর ওই মন্দিরে দেওয়ার আগে জিজ্ঞেস করবে যারা আছে, বলবে আপনি কোথার থেকে আনছেন চিনিটা? গোপালগঞ্জ। এটা দেবেন না, এটা দেবেন না আপনি। হুম। কেন দেবো না? আমি নিয়ে আসলাম, দেবো বলে ঠাকুর বাড়ি, হুম। বলে ওটা খাতে পারবে না লোকে, লবণ নোনতা লাগবে। হুম। আর অন্য জায়গাতে আপনি চিনি কিনে ওখানে দেবেন, ওরা মিষ্টি লাগবে। এই তানার আশীর্বাদে এনার গর্বে ওই ছেলে, আচ্ছা আচ্ছা। এই মহিলার। আপনার ছেলে লঙ্কা খাচ্ছে তাই তো? আচ্ছা। কত বয়স হয়েছে আপনার? ওই 70-75 70 75। কি করে সম্ভব? ছেলে কি করে পারছে? কি বলবেন? কি বলবো, না ঠাকুরের ইচ্ছে পাচ্ছে। আচ্ছা। ইনার মা হন আপনার ছেলে, তো আপনি জানেন ছোটবেলা থেকে আপনার ছেলে কি রকম ছিল। তো ছোটবেলা থেকে আপনার ছেলে কেমন ছিল? ওই এতটুক দিলে ছেলে ওই বাংলাদেশে ওই লঙ্কার গুঁড়ি করতাম, ওর মাথায় জোয়াট হয়েছিল, হুম। মেলাগুলো জোয়াট হয়েছিল। ও সেই লঙ্কার গুঁড়ো রান্নাঘরে যাইয়ে সব একজন আসে চিল্লাই পারছে, ওপরে আগুয়া। হুম। আমরা ধোয়াই টয় দিলাম, ও চিল্লাই নাই। ওইটুকু। ওই লঙ্কা কিছু হলো না, এটা শুকনো লঙ্কা গুঁড়ো করা। হুম। ও লঙ্কা নিলো আর কিছুই হলো না। তার থেকে উনি লঙ্কা খেয়ে যাচ্ছে ছোট থেকে। ও খাতো, এরম খাতো না, অনেকগুলো খাতো না। মানে দিন যত গেছে তত বেড়ে। তাতে কিছু আসছে না। আচ্ছা, এখন কোন রকম জ্বলাপোড়া কোনো ব্যাপার? কোনো রকম জ্বলাপোড়া নাই। বাপরে বাপ। আর তুমি যেমন ভাবে আসা, ও সেইভাবে। তোমার বাড়ি আমি তো এখানেই? হ্যাঁ এখানে। তুমি আমাকে ফোন করে রেখেছো। হ্যাঁ আমি নিয়ে এসেছিলাম। আচ্ছা। এইবার ব্যাপারটা হচ্ছে, এই প্রতিভাটা আমি দেখাতে চাইছি যে আমাদের ন্যায় বার্তা থেকে ব্যাপারটা দেখুক, যে আমাদের ন্যায় বার্তাতে তো অনেক দর্শক বিন্দুরা আছে, তারা ব্যাপারটা দেখুক, তারা ব্যাপারটা আসুক, দেখুক। বিশ্বাস না হলে আমরা চাইছি কি এই এলাকাটা দেখুক, মানে এলাকা কেন, পুরো অল ইন্ডিয়া দেখুক। সত্যি বাস্তবে এই জিনিসটা দেখে আমাদের মাথা ঘুরছে অলরেডি। আমি তো শুনেছি এই রিসেন্ট শুনে আমি তারপর তোমার কাছে কল করেছি, কল করে তারপর আমি এই ব্যাপারটা দেখানোর তুমি চেষ্টা যখন করছি। আমাকে ফোন করলে আমি বলছি এটা কি হতে পারে নাকি? হ্যাঁ একদমই। আমি এইটাই বিশ্বাস করতে পারছি না, আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। তারপর ইনার ফেসবুকে ঢুকে দেখি যে ইনি দুটো একটা ভিডিও করেছে। হ্যাঁ বাস্তবে তাই, আমাদের এলাকায় বাজারে বসে করেছে ব্যাপারটা। বাজারে বসে যখন করেছে, আমি তখনই তোমাকে জানিয়েছি যে না এটা বাস্তব ঘটনা, তাহলে তুমি চলে আসো। তারপরে আমি এই ব্যাপারটা দেখানোর চেষ্টা করেছি। এমনি দেখো লঙ্কা খেতে দেখেছি এরকম হয়তো 200-300 খাওয়ার পর তাদের ঝাল লাগে। তারা অন্য কিছু খায়, ঝালের জন্য ছটফট করে। উনি লঙ্কা খেলে এবং মুখে এখনো পর্যন্ত মেখে রয়েছে। আমি 3টে লঙ্কা খেয়েছি, আমার এখান থেকে এখনো চলে যাচ্ছে, প্লাস আমার ঝাল লেগেছে, জল খেলাম। তাহলে এটা আর কি বলবো, বিষয়কর মানে ভাবার বিষয়। মানে এই যে এখনো লঙ্কা লেগে আছে প্রতিনিয়ত, প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেল। যে অবস্থায় এখন পর্যন্ত রয়েছে এখানে, অন্য লোকালি বিষের মতো দাবাতো, মারে বাবারে মরাম রে গেলাম রে একবারে। আপনি দেন এইভাবেই থাকবে ও। আপনি আরো 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা থাকেন, মানে আপনি নিজেই মানে হয়ে যান। মানে তুমি এটা সারাদিনে কতবার পারবে এটা? আমি সব সময় সব সময়? মানে এটা ভাতের মতো? ভাতের মতো। বাহ! আমি ভাত না খাইয়া যদি কেউ 500 লঙ্কা দাও, আমি লঙ্কা খাইয়া আমার হয়ে গেল। মানে যদি দেশে যদি চাল না থাকে তাহলে তুমি এটা দিয়ে কাজ চালাতে পারবে। এটা দিয়ে কাজ চালাবো, কিন্তু এর দাম যা হইছে। তুমি দেখো কতগুলো লঙ্কা এই যে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। ও ভাই সাহেব, ছাগলের থেকে ঠিক আছে, এই ঘাসের মতো খেয়ে নিচ্ছে। ছাগলের থেকে ঠিক আছে। হ্যাঁ জলটা ঘাসের মতো খেয়ে নিচ্ছে একদম পুরো। ছাগলের থেকে মুখ কম চালায়। হ্যাঁ সেটাই তো দিদি না, ওটা না, ভাতের মতো খাচ্ছে এটা, সম্পূর্ণটা ভাতের মতো।
যে মানে ইনি নিজেই তো বললো যে আমি ভাত না খেয়েও আমার চলবে, শুধু লঙ্কা খেয়ে থাকলে। মাথা ঘুরছে উজ্জ্বলদা, আমি এখান থেকে যাচ্ছি, আমার মাথা ঘুরছে সত্যি, বাড়ি গিয়ে আগে আমি লঙ্কা চিনি এই খাবো। ভিডিওটা কি ভাইরাল হবে মনে করছো? আশা করি 100-র ভেতরে 100 ভাইরাল হবে, প্রচুর ভাইরাল হবে। 100 বার। আমি একটা ক্রিয়েটার, যাই হোক আমি এনার সঙ্গে আমার একটা ভালো একটা সম্পর্ক রয়েছে, সেই থ্রুতে আমি এনাকে ডাকলাম। তো যাই হোক আমি এই দাদাকে এই জন্য ডাকলাম, ন্যায়বার্তার দর্শকবৃন্দরা জানে এই প্রতিভাটা দেখে। আমরা চাই এই দাদাটা যাক, ভালো জায়গায় যাক, ভালো জায়গায় যে চ্যালেঞ্জ নিয়ে প্রতিভা নিক, তো চ্যালেঞ্জ নিয়ে মানে মানুষের সঙ্গে চ্যালেঞ্জ নিক, ঠিক আছে? অনেকে তো অনেক ভালো জায়গায় গিয়ে পারফরমেন্স করে, আমি চাই যে এই দাদার পারফরমেন্সটা যেন আমরা পৌঁছে দিতে পারি অনেক দূরে। তো আমি সবার কাছে আশা করবো ভিডিওটা যত পারেন ভিডিওটা দূরে দূরে ছড়িয়ে দিন, যত দূর দূরান্ত পারেন ছড়িয়ে দিন, পুরো এপার বাংলা ওপার বাংলা সব পুরো ছড়িয়ে দিন, আমাদের ইন্ডিয়া পুরো সম্পূর্ণ যেন ভিডিওটা দেখতে পায়।